বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর আয়োজিত পশ্চিম মেদিনীপুর জেলা সবলা মেলা 2021-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল শুক্রবার। মেদিনীপুর শহরের কলেজ কলিজিয়েট ময়দানে এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি ও পরিবেশ মন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কমল, অতিরিক্ত জেলাশাসক প্রতিমা দাস, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সদর মহকুমা শাসক নীলাঞ্জন ভট্টাচার্য, কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র সহ অন্যান্যরা। আছেন তাদের মহতি উদ্যোগ পঞ্চায়েত দপ্তরের সংযুক্তিকরণের মধ্য দিয়ে আজকের এই সবলা মেলা প্রত্যেকটি সাব ডিভিশনে অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার যেহেতু এই মহকুমা হেডকোয়ার্টারের অন্তর্গত, জেলার অন্তর্গত, তাই এটিকে আমি জেলার মেলা বললেও অত্যুক্তি হবে না। এই মেলায় উপস্থিত আছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সবটাই আপনাদের উদ্যোগ, আপনাদের মহতি প্রচেষ্টা এবং দক্ষ প্রশাসকরা যারা সহায়তায় করছেন, তার জন্যই কিন্তু সরকার পক্ষের সম্ভব হয়েছে এই রকম বিভিন্ন প্রান্তে মেলার মধ্য দিয়ে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়া। একটা কথা সেদিন আমায় বলছিলেন, প্রেস মিডিয়ার বন্ধুরাই বলছিলেন যে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী মুক্তির আন্দোলন এবং নারীদের অনুপ্রেরণা, তাদেরকে প্রতিষ্ঠা দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা কি কি। সার্বিকভাবে যদি বলতে চাই, 2011 সালের আগে এই স্বনির্ভর গোষ্ঠী, এই সংঘ, এই মহাসংঘ সবই ছিল, কিন্তু তার কার্যক্রম কি ছিল সেই সময়ের যারা অভিজ্ঞতা সম্পন্ন আপনারা সদস্যরা আছেন, 2011 পর থেকে আজকে 2021 এই মধ্যে যে কি পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা আপনারাই অনুধাবন করতে পারছেন এবং সেই অনুযায়ী আপনারা সেই কাজের গতি দিয়েছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার মধ্য থেকে আপনাদের সচ্ছলতা ক্রমশ উন্নয়নের দিকে কি তার অবনতি, সেটা আপনাদেরই বিচার্য বিষয়, আপনারা বিচার করবেন। তবে এটুকু আমি বলতে পারি যে সংঘের সংখ্যা 2011 আগে যা ছিল তার যদি লেখচিত্র 2011 পর থেকে আমরা নিই, সবসময় দেখব সেটা ঊর্ধ্বগতি। আর ঊর্ধ্বগতি হওয়ার কারণ কি না, এই যে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তর, এই দপ্তরটিকে পাখির চোখের মতো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন এবং এই দপ্তরে আগে বাজেটে যে পরিমাণ টাকা ধরা থাকতো সেই টাকাটা প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসে যে আছে ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু রোদ এত বেশি কি সবাইকে ছাতা নিয়ে মনে হচ্ছে যে মই জুন মাসে আমরা বসে আছি একটা রোদের মধ্যে। অসুবিধা একটু হচ্ছে, কিন্তু যেমন যেমন লোক বাড়বে, যখন যেমন বিক্রি বাড়বে, তেমন তেমন আপনাদের অসুবিধা কথা মনে না পড়ে মনে হচ্ছে যে অনেকটাই ভালো একটা চলে আসবে জায়গাতে। এবং বিকেলের দিকে এটা মেলা সত্যি খুব ভালো দেখতে সুন্দর হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুর জেলা সেলফ হেল্প গ্রুপ দিকে আমাদের মোট 40,000 মতো গ্রুপ, 40 থেকে 45,000 মতো গ্রুপ রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত খুব দুঃখের বিষয় যে আমাদের মহাসংঘ যে আছে অনেকটাই কম রয়েছে। তার মধ্যে যে আছে গ্রুপগুলো যে আছে, জাগো বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে আপনাদেরকে 6,000 টাকা দিয়েছে সবার অ্যাকাউন্টে, এবং ওটা বিজনেস প্রমোশন করার জন্য উনি দিয়েছে। আমি দেখছি মিদনাপুর যে সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন অনেক রকম তারা যে আছে উদ্যোগ নিয়ে ফিনান্সকে ভালো বাড়িয়েছেন। 5,000 টাকা জাগো বাংলা স্কিমে মাননীয় মুখ্যমন্ত্রী সবার অ্যাকাউন্টে ঢুকিয়েছেন। ওটা ফিনান্স একটা হেল্প করার জন্য, ফ্যাসিলিটেট করার জন্য, ও থেকে আপনারা নিজের বিজনেসটা বাড়াতে পারবেন।
আমাদের জেলার ক্রেডিট লিঙ্কেজ যে আপনারা যে লোন পাচ্ছেন সেটা ব্যাংক সঙ্গে যে লিঙ্ক আছে সেটা অনেক বেশি, আমাদের পার্সেন্টেজ অনেক বেশি আছে এবং আপনারা সবাই লাভ পাচ্ছেন, এটাই জেনে ভালো লাগছে। এবং ট্রেনিংয়ের জন্য বিভিন্ন জায়গায় যে আছে আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের কাজ হচ্ছে। MGNREGS থেকে আমি এখন অনেক জায়গা বলেছি কি গ্রাম পঞ্চায়েত যদি চায় এবং ব্লকের সেলফ হেল্প গ্রুপ মহিলা মহাসংঘ যদি চায় ওনারা আপনাদের ট্রেনিংয়ের জন্য MGNREGS প্রকল্প থেকে আপনাদের জন্য শেডের ব্যবস্থা করে দিতে পারেন। সেটা যে আছে ডিপার্টমেন্ট বি আমাদেরকে সাহায্য করবে এবং আমরা লোকালি এখানে 100 দিনের কাজের প্রকল্পে বি আমরা সাহায্য করব। সীমিত ওভারের দুদিনের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো খড়গপুরের তালবাগিচায়। সম্প্রীতির জন্য ক্রিকেট, এই আহ্বানকে সামনে রেখে বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খড়গপুর শহর দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও NXG ক্লাবের সহযোগিতায় শুরু হলো দুদিনের এই ক্রিকেট প্রতিযোগিতা। খড়গপুর শহরের তালবাগিচা হাসপাতাল মাঠে শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার তথা সেলিব্রিটি ক্রিকেট লিগের কোচ সুনীল সিকারিয়া। অন্যদিকে DYFI ও ABT এর পতাকা উত্তোলন করেন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ। এদিন মাঠে সদ্য প্রয়াত ক্রিকেটার এন লোকেশ্বরকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর স্মৃতিকথা দেবনাথ, সমাজসেবী শিক্ষক অমিতাভ দাস, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাড়া, মেদিনীপুরের প্রাক্তন ক্রিকেটার অরিন্দম দাস সহ অন্যান্যরা। অ্যাটলিস্ট কিছু খড়গপুরে স্থানীয় ছেলে খেলার সুযোগ পাচ্ছে, এর থেকে বড় ব্যাপার হতে পারে না। আজকে যা বাতাবরণ তার মধ্যে থেকে খেলার জন্য এগিয়ে আসছে, ছেলেরা খেলছে, এক ডাকে এসছে অর্গানাইজ করতে, এত ভালো কমেন্ট্রি হচ্ছে, এত ভালো ভালো মানুষ এসছে। আর আমার দিক থেকে বলতে পারি আমি আজকে ধন্য গর্বিত যে আমি খড়গপুরে আসতে পেরেছি। আমি মেদিনীপুরের সন্তান, এত মানুষ থাকতে আমি জাতীয় পতাকা তুলেছি, এটা যে কি গর্বের বলে বোঝাতে পারবো না। আমি যখন এই কথাগুলো বলছি আর এখন আমি ফ্ল্যাগটা তুলছিলাম, আমার তখন মানে গায়ে কাটা দিচ্ছিল যে আমাকে এই সুযোগটা দিচ্ছে। সত্যিকার বলতে কি আমি গর্বিত। ভবিষ্যতে আবার আসার চেষ্টা করব, অবশ্যই আসবো। আপনারা এগিয়ে যান, অ্যাটলিস্ট খেলাধুলোটা রাখুন, খেলাধুলাই একটা মাধ্যম যেখানে সবাইকে এক করা যায়, সবাই আসে, ভালো মানুষ তৈরি। আমাদের তো সামাজিক দায়িত্ব আছে, সেইখান থেকে খেলাধুলা একটা মাধ্যম যেখান থেকে আমরা সবাইকে এক করতে পারি, ভালো মানুষ করতে পারি। ধন্যবাদ। চেনা ছকের বাইরে গিয়ে পালিত হলো জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠান। বুড়িশোলে শিশুদের সাথে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিল বছর 10 বয়সের আদ্রিতা। পশ্চিম মেদিনীপুর জেলা শালবনী থানার IC গোপাল বিশ্বাস ও তার স্ত্রী কোয়েল বিশ্বাসের কন্যা আদ্রিতার জন্মদিন ছিল গত 5ই জানুয়ারি। আর মেয়ের জন্মদিনটা একটু অন্যভাবে পালন করতে চেয়েছিলেন বিশ্বাস দম্পতি। আর এই কাজে তার সঙ্গে পেয়ে যান ফেসবুক গ্রুপ ছত্রছায়াকে। এই জন্মদিনের উৎসবকে সামনে রেখে বিশ্বাস পরিবার শুক্রবার সকালে পৌঁছে গিয়েছিলেন বুড়িশোলে। সঙ্গে ছিল টিম ছত্রছায়া। আর সেখানেই বুড়িশোল গ্রামের 1.5 শতাধিক কচিকাচার সাথে জন্মদিনের উৎসবের আনন্দ ভাগ করে নিল আদ্রিতা। এই দিন বিশ্বাস পরিবারের উদ্যোগে এবং ছত্রছায়ার ব্যবস্থাপনায় 1.5 শতাধিক শিশুর জন্য ভাত, ডাল, ফুলকপির তরকারি, মাছের ঝোল, মাংসের ঝোল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি সহ মধ্যাহ্নভোজের ব্যবস্থার পাশাপাশি কিছু উপহার তুলে দেওয়া হয়। লকডাউনের সময় এই ছোট্ট আদ্রিতা তার জমানো টাকা ছত্রছায়ার হাতে তুলে নজির সৃষ্টি করেছিল। উপস্থিত ছিলেন বুড়িশোল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, সহকারী শিক্ষক বিপ্লব মুখার্জি ও পার্শ্ব শিক্ষক বিশ্বশান্তি নায়েক সহ অন্যান্যরা। রিকোয়েস্ট করেছিলাম যে ইনস্টিটিউশনকার বাচ্চাদের সঙ্গে আমরা একটা দিন কাটাতে চাই, তাদের সঙ্গে একটু হুল্লোড় করতে চাই। যদিও সময় আমরা খুব বেশি দিতে পারিনি, আজকে সেই দিনটা সত্যি আমি আরও একবার আপনাদের ধন্যবাদ জানাবো এবং নিজেকে আমি ভাগ্যবান মনে করছি এখানে আসতে পেরে। আমার ইচ্ছা থাকবে, ইচ্ছা আছে এইভাবে আপনাদের সঙ্গে সময় কাটানোর জন্য, আপনাদের সঙ্গে আরও দিন কাটানোর জন্য এবং উপরওয়ালা আমাকে যেন আশীর্বাদ দেন।
মেদিনীপুর শহরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশ ও জেলা শাসককে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যের সব জেলাতেই চলছে এই কর্মসূচি। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ও নেতৃত্বগণ। দল পাল্টালেই চোর সাধু হয় না, এই স্লোগানকে সামনে রেখে চলে পথসভা। চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্তদের শাস্তি, গরিব আমানতকারীদের টাকা ফেরত, এই রকম একাধিক দাবি ছিল এই সভায়। সভায় বক্তব্য রাখেন কংগ্রেসের একাধিক নেতৃত্ব। তৃণমূলের যত চোর আজকে বিজেপিতে গিয়ে জয়েন করছে। আজকে মুকুল রায় সারদা কেলেঙ্কারির সবচাইতে বড় বান্দা, সে আজকে বিজেপির বলছে। যাত্রী সাধারণের কথা মাথায় রেখে শুক্রবার উলুবেড়িয়া ১ নম্বর হীরাপুর অঞ্চলের রায়পুর মেন ফেরিঘাট এবং কাটাখালী সাবসিটি ফেরিঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উলুবেড়িয়া লঞ্চঘাটের কর্ণধার জাহির আব্বাস। তিনি জানান, কেন্দ্র সরকারের অপরিকল্পিত লকডাউনের সিদ্ধান্তে বহু মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। কাজেই আমার উলুবেড়িয়া লঞ্চঘাট ৫৮ গেট লঞ্চঘাট থাকা সত্ত্বেও আমি আজকে রায়পুর মেইন ফেরিঘাট এবং কাটাখালী সাবসিটি ফেরিঘাটের দায়িত্ব নেবার মূল কারণ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ করে তোলা। কারণ আমার মা মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হাওড়া গ্রামীণ জেলা সভাপতি শ্রী পুলক রায়ের নীতি আদর্শে বিশ্বাসী। তাই আমার অর্থ উপার্জনটা বড় বিষয় নয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ১০ কোটি মানুষের সেবায় সর্বদাই নিয়োজিত রয়েছেন, আমরাও সামাজিক কর্তব্য পালনের মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত। কারণ কথাই আছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমার প্রথম ঘাট উলুবেড়িয়া টু আচিপুর লঞ্চ ঘাট, ওটা আগে ফেরিঘাট ছিল। তো আমি নেবার পর থেকে আমি ফেরিঘাটও চালিয়েছি, তারপর থেকে লঞ্চ ঘাট হয়ে গেছে। মা মমতার আশীর্বাদে সব লঞ্চ ঘাট তৈরি হয়েছে। ৫৮ গেট টু বুড়ুল লঞ্চ ঘাট আমার। এরপর আপনারা ওই সিজবেড়িয়া টু ওই ফুলেশ্বর, ওইটা ফেরিঘাট আমার। আজকে যে দুটো ঘাটের উদ্বোধন করলাম, এর উদ্দেশ্য হচ্ছে এই লকডাউন, যে কেন্দ্রীয় সরকার যে লকডাউন টেনে দিল, এরতে এত মানুষ বেকার হয়ে পড়েছে। আমার উদ্দেশ্য, খুব বেশি পয়সার দরকার নেই আমার সাময়িক পয়সা হলেই চলবে। আমার বিভিন্ন রকমের ব্যবসা আছে, আমি মানুষের সেবা করতে যাই। মানুষের সেবা করতে যাই। মানুষের এখানে জলধারা প্রজেক্ট হবে, ছোট নৌকা চলতো, মানুষ আরো আরামের সাথে যাবে, ভয়টা থাকবে না। এবং অনেকগুলো মানুষ প্রত্যেকটি ঘাটে আমি ঘাট নিচ্ছি, ৪ জন ৫ জন ৬ জন করে চাকরি লাগাচ্ছি। আর এইটা সম্পূর্ণ মা মমতার আমার ওপরে আশীর্বাদ আছে, অভিষেক ব্যানার্জি সাহেবের আশীর্বাদ আছেন, উলুবেড়িয়ার পুলক রায়বাবুর আশীর্বাদ আছেন। আমি এইভাবে, আমার উদ্দেশ্য আছে এখন 11টা ঘাট নেব। আমার এই সময় হয়েছে মানে 5টি না 6টা। তো আমার 11টা ঘাট, আমার মায়েরা 10 বোন, আমার মামা একটা, এই 11টা ঘাটের সিদ্ধান্তে আমি আছি। আগামী ঘাটগুলো কি আরো জনগণের যাতায়াতের জন্য পরিষেবা কি কি উন্নতি করার আপনার লক্ষ্য আছে? আমার লক্ষ্য এই তো, এই ঘাটগুলো নিলাম, মনে হয় দিন 10-8 মধ্যেই জলধারা প্রজেক্ট হয়ে যাবে। এরপর আমি সরকারকে, আমাদের জেলা পরিষদকে আমি চিঠি লিখব যে আমাদের পল্টনের ব্যবস্থা হোক, এই সব যেটি তুলে দেওয়া হোক। পল্টন সমস্ত ঘাটে পল্টন দিয়ে দিচ্ছে, তো ওপারেও পল্টন হয়ে গেছে, এ পাটটা পল্টন করার চেষ্টা করব। আরো পরিষেবা, মানুষ কোনো রকম কাদা ফাদা, মানুষের কোনো রকম পড়ে যাবার ভয়, মানুষের কোনো অসুবিধা হবে না। 34 বছর আগে এরকম কোনো পরিষেবা ছিল? 34 বছর কোনো আগে, তো আগামী 9 বছর আগে পর্যন্ত আমরা এখানে আসতাম, এক হাঁটু করে কাদা। সিপিএম কোনো কিছু কাজ করেছিল না। মা মমতা সরকার যবে থেকে এসেছে, এখানেতে আপনারা প্রত্যেকটি ঘাটে দেখুন, একটার পর একটা উন্নতি, একটার পর একটা উন্নতি, একটার পর একটা উন্নতি। আপনার কি মনে হয় আগামী 21-এ নির্বাচনে, যেহেতু তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতা এলে আরো উন্নত পরিষেবা হবে? আমি তৃণমূল পার্টির একটি কর্মী, আমার মন থেকে বলছি নয়, এটা মানুষের মানে কাজ। যেসব রাস্তা ঘাট কল কারখানা যেভাবে মা মমতা একের পর এক পরিকল্পনা এবং প্রকল্প, যেসব কন্যাশ্রী, যুবশ্রী, জলধারা প্রকল্প, আগে এই জলধারা প্রকল্প করার পরেতে মানুষ এখানে 1 হাঁটু করে কাদা দিয়ে যেত। জলধারা প্রকল্প হওয়ার পরে মানুষের কাদা লাগে না, সব মা মমতা করেছে। তো আমরা 2021-এ 250 খানা সিট নিয়ে আসবো, 250 খানা। মা মমতা থাকবে, মা মমতা থাকবে, মা মমতা থাকবে।
খড়গপুর ২ নম্বর ব্লকের বসন্তপুর আমরা কজন যুব সংঘের উদ্যোগে ও জয়গুরু যোগাযোগ সেন্টারের সহযোগিতায় শুরু হলো মহাবীর মেলা। বসন্তপুর মহাবীর মিলন মেলার ১৩তম বর্ষের এই মেলার সূচনার পরের দিনই অর্থাৎ শুক্রবার করোনা মহামারীর বিদায়ের প্রার্থনায় এবং সমাজে শান্তি ও মঙ্গল কামনায় মেলা কমিটির পক্ষ থেকে মহাযজ্ঞের আয়োজন করা হয়। গ্রামের মানুষেরা এই মহাযজ্ঞে অংশ নেয়। পরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। দেখুন, আমাদের এটা ১৩ বৎসরের উৎসব, মানে এটা ১৩ বৎসরে পড়েছে মহাবীর মিলন মেলা উৎসব। একটা হনুমানজি ২০০৮ সালে এই রোডের ওপর দুর্ঘটনায় মারা গেছিলো। আমরা সেটাকে সমাধি করে মন্দির করে ১৩ বছর ধরে উৎসবটা করছি। কিন্তু গত ১ বছর ধরে, মানে গত বছর আমরা উৎসবটা করার পর থেকেই প্রায় মার্চ মাস থেকে, মানে আমরা জানুয়ারিতে করি, মার্চ মাস থেকে কোভিড-19 সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আমাদের এই রুরাল এলাকার মানুষজন কোথাও গিয়ে আনন্দ করতে পারেনি। আমরা বিশেষ করে কলকাতা থেকে মাননীয় সুতপা গাঙ্গুলি, যিনি আমার গর্ভজাত না হলেও হৃদয়জাত মা, উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন এবং এখানে একটা বিশ্ব কল্যাণ ত্রম্বক মহাযজ্ঞের আমরা আয়োজন করেছিলাম। এই যজ্ঞ আপনারা দেখলেন, নিশ্চিতভাবে আপনারা থাকবেন, দেখবেন। এবং একটা মহাবীরের মূর্তি আমাদের ছিল, কিন্তু মাননীয় সুতপা গাঙ্গুলি একটা মূর্তিও তৈরি করে দিয়েছিলেন, সেইটা আজকে প্রতিষ্ঠা হলো এবং 7 দিন ধরে মেলা চলবে। এই এলাকার এই উৎসব মানুষের প্রাণের উৎসব, তাই আমরা কষ্ট হলেও 7 দিন ধরেই বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন রেখেছি। বিনোদ লাটোর থেকে শুরু করে, ইন্দ্রাণী হালদার থেকে শুরু করে, কৌশিক থেকে শুরু করে, নীল যমুনার মানে খ্যাত এবং ফিরকি সিরিয়ালের ফিরকি থেকে, ঝুমুর গান থেকে আমরা শিল্প সংস্কৃতিটা তুলে ধরার চেষ্টা করেছি। এবং সমাজ কল্যাণমূলক যে কাজ, নরনারায়ণ সেবা আপনারা দেখছেন হচ্ছে, এবং তার সাথে সাথে বস্ত্র বিতরণ আছে, শীতবস্ত্র বিতরণ আছে, রক্তদান শিবির আছে। আমরা আশা করি 200 থেকে 300 রক্তদান 10 তারিখে হবে। এইটুকু করবার চেষ্টা করেছি মানুষের জন্য, এই আমাদের কাজ, এছাড়া আর কিছু ব্যাপার না। সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপার বলতে, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই আমাদের উৎসব, কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন ক্ষেত্র বলেই মিলন মেলার আমরা নাম দিয়েছি। এখানে প্রচুর মুসলিম মানুষজন, আমাদের ভাই বন্ধু কাকু সবাই আছে। এখানে মুসলিম হিন্দুর ব্যাপার নেই, এটা একটা উৎসব, গ্রামীণ উৎসব। সবাই এই উৎসবটার জন্য সারা বছর ধরে মুখিয়ে থাকে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।